হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিমা কিচেন। আজকে ভর্তা প্রেমিকদের জন্য ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো কাঁঠালের বিচির ভর্তা। কাঁঠালের বিচির ভর্তার জন্য আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছি আর চুলায় চলে গেলাম ভাজার জন্য। এবার ভাজাভাজির পালা। চুলার হিটটাকে মিডিয়াম লোতে রেখে আমি ভেজে নিচ্ছি কাঁঠালের বিচিগুলো। কাঁঠালের বিচিগুলো অনবরত নেড়ে নেড়ে ভেজে নিতে হবে, নয়তো একদিকে পুড়ে যেতে পারে আরেকদিকে কাঁচা থেকে যেতে পারে। ভাজতে ভাজতে এই যে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে এসেছে। আমি এবার নামিয়ে ফেলবো। কাঁঠালের বিচির ভর্তা বানানোর জন্য আমি পেঁয়াজ রসুনটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে ইন্ডিয়ান রসুন 3টা কোয়া নিয়েছি, মাঝখান থেকে কেটে নিয়েছি। এইখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। ভর্তার মধ্যে পেঁয়াজ কুচি কম বেশি হলে সমস্যা নেই। অনবরত নাড়তে নাড়তে পেঁয়াজ আর রসুনটাকে আমি ভেজে নেব। পেঁয়াজ আর রসুন ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে এসেছে, বেশি লাল লাল করে ভেজে নেব না। এবার আমি চুলাটাকে বন্ধ করে দেব। কাঁঠালের বিচিগুলোকে এবার ছেঁচে ছেঁচে বিচিগুলোর থেকে খোসাগুলো আলাদা করে নিচ্ছি। কাঁঠালের বিচি এরকম করে ছেঁচে নিলে খোসাগুলো খুবই সহজেই খোলা যায়, আর এই যে ভর্তা বানানোর সময় বাটাটাও খুব সহজ হয়ে যায়। কাঁঠালের বিচি থেকে সবগুলো খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো হওয়ার পর আমি আবার চলে গেলাম মরিচ দেওয়ার জন্য। এখানে আমি মরিচ নিয়েছি। ভর্তার মাঝে কে কতটুকু মরিচ খাবেন, মরিচের পরিমাণটা আপনাদেরকে নিজেরাই বুঝে নিতে হবে। আমি এখানে মরিচ নিয়েছি, মরিচটাকে ভালো মতো করে ধুয়ে নিয়েছি। আর যখন ভর্তা বানাতে যাবেন তখন মরিচের মধ্যে লবণ দিয়ে দেবেন, তাহলে মরিচ বাটাটা খুবই সহজ হয়ে যায়। আমার মতো কে কে আছেন মরিচ বাটতে গেলে ভয় পান? আমি তো ভীষণ ভয় পাই। মরিচ বাটাটা আসলে অনেক কঠিন কাজ। আগের মা চাচিরা যে কীভাবে মরিচ বেটে খেয়েছে। আমি এখানে মরিচ বাটার সময় কিছুটা পানি দিয়েছি। যতই কষ্ট লাগুক না কেন, ভর্তা শিলপাটাই মজা। আমার কাছে শিলপাটাই ভর্তা খেতে ভালো লাগে। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এবার শিলপাটায় দিয়ে দিলাম কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে ছেঁচে ছেঁচে কাঁঠালের বিচিটিকে ভেঙে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে কাঁঠালের বিচিগুলো আমি বেটে নিচ্ছি। কাঁঠালের বিচিতে পানির পরিমাণটা একটু বেশি লাগে। কাঁঠালের বিচিগুলোকে কয়েকবার বেটে নিয়েছি। এবার পেঁয়াজ রসুন ভেজে রাখা বেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও দিতে পারেন, কাঁচা রসুনটাও দিতে পারেন। আমি এখানে রসুন আর পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়েছি। পেঁয়াজ রসুন ভালো মতো করে বেটে কাঁঠালের বিচির সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমি আরও একবার বেটে নিচ্ছি পেঁয়াজ আর রসুনটাকে ভালো মতো করে মিক্স করার জন্য। রেডি হয়ে গেল আমার কাঁঠালের বিচির ভর্তা। আমি ভর্তায় দিয়ে দিচ্ছি সরিষার তেল আর একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ভর্তায় কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।